বাচ্চাদের আবদারে শুক্রবার দিন আজকে আমি চিকেন বিরিয়ানি করব। প্রথমে আমি ম্যারিনেট করা মাংসগুলো একটু তেলে ভেজে নেব। আমি আদা রসুন লবণ দিয়ে হালকা টক দিয়ে এটা ম্যারিনেট করেছি। এটাকে ভালো করে ভেজে নিলাম। এদিকে আমি একটা ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ, টক দই এবং বাদাম পেস্ট এগুলো মিলে একটা পেস্ট তৈরি করলাম। এই পেস্টটা আমি একটা বাটিতে রেখে দিলাম। এখন আমি পাতিলে তেল দিয়ে তাতে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এর মধ্যে মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। মশলাটা সম্পূর্ণ দিয়ে বেরেতে ভালো করে এটা কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে উপরে তেল উঠে আসলে তখন আমি দিয়ে দেব একটু লবণ, স্বাদ মতো লবণ, যার যা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা, দারুচিনি আর এলাচি। এরপরে আমি দিয়ে দিলাম মাংস, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এটা দেশি মুরগির মাংস, ছোটো ছোটো পিস করা, মিলে যায় ভালো করে রাইসের সাথে, তার জন্য আমি ছোটো ছোটো পিস করেছি। মাংসটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটা ভালো করে কষানো হলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপরে আমি আগে থেকে ফুটিয়ে রাখা ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি আগেই আধা সেদ্ধ করে রেখেছিলাম। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে দেব। আমি ব্লেন্ড করা মশলার মধ্যে কিন্তু জয়ফল, জয়ত্রীর গুঁড়ো দিয়েছিলাম। এবার আমি কাঁচামরিচ, কিশমিশ দিয়ে দেব, পোলাও পাতা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু দমে রেখে দেব। এরপরে বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট দমে রেখে দেব। এরপর দম থেকে উঠিয়ে আমি আবার একটু নেড়ে দেব। আবার নেড়ে চেড়ে আমি উপরে বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি।